এই মুহূর্তে বড় সুখবর, প্রত্যেক রেশন কার্ডে দেওয়া হবে টাকা। দেশ জুড়ে চালু হচ্ছে নতুন প্রকল্প। রেশন কার্ড থাকলেই বড় খুশির খবর। রেশন কার্ডে ঢুকবে টাকা। তো কি কি কাগজ দেখাতে হবে রেশন কার্ডে টাকা নিতে হলে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। সেই সঙ্গে এই বিষয়ে লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, রেশন ও টাকা কি দুটোই দেবে? রেশন কার্ডে 500-1000 টাকা কোন কার্ডে কত করে দেবে, এই মুহূর্তে বিরাট বড় আপডেট আপনাদের জন্য। ফ্রি রেশন কি বন্ধ হয়ে যাবে, নাকি ফ্রি রেশনের সাথে টাকাও দেওয়া হবে? বড় খুশির খবর চলে এলো এই ফেব্রুয়ারি মাসে। এবার থেকে রেশন কার্ডে পেতে চলেছেন টাকা। তো কিভাবে আবেদন করবেন, কবে থেকে শুরু হচ্ছে, কোথায় আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, কি জানানো হয়েছে, সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। সেই সঙ্গে এই বিষয়ে একটি আর্টিকেলও আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো চলুন এই বিষয়ে আগে লাইভ ভিডিওটি দেখে নিই, তারপর আর্টিকেলটা দেখে নেব। চাল আর গম নয়, এবার সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের রেশন ব্যবস্থায় এক ঐতিহাসিক বদল আনতে চলেছে মোদী সরকার। এতদিন রেশন দোকান থেকে চাল বা গম নিতে আপনি বাধ্য ছিলেন, কিন্তু এবার থেকে আপনি চাইলে খাদ্যশস্য নেবেন, নয়তো পরিবারের সদস্য অনুযায়ী 500 বা 1000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। প্রশ্ন হলো, কিভাবে এই অসাধ্য সাধন হবে? উত্তরটা হলো ডিজিটাল ইন্ডিয়া। এসবিআই এর সহযোগিতায় তৈরি হয়েছে বিশেষ ইরুপি ডিজিটাল ভাউচার। আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে একটি ভাউচার। সেই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য মিলবে। আর যদি মনে করেন রেশনের প্রয়োজন নেই, তবে সেই ভাউচার রিডিম করলেই কেল্লা ফতে, টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কেন এই পরিবর্তন? মোদী সরকারের যুক্তি অত্যন্ত জোরালো। প্রথমত, দুর্নীতি রোধ। দেশে প্রায় 76,000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। মোদী সরকার চাইছে সরাসরি উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দিতে, যাতে মাঝপথে কোনো দালাল বা অসাধু চক্র আপনার হাড়ির চাল চুরি করতে না পারে। দ্বিতীয়ত, রাজকোষের বিপুল খরচ কমানো। 2024-এর আগে 5 বছরের জন্য বিনামূল্যে রেশনের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তাতে প্রায় 11,80,000 কোটি টাকা খরচ হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে এই খরচ নিয়ন্ত্রিত হবে এবং স্বচ্ছতা আসবে। চণ্ডীগড়, পুদুচেরি বা মহারাষ্ট্রের কিছু জায়গায় ইতিমধ্যেই এই মডেল সফল। টাকা সফলভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য রেশন ব্যবস্থার সাপমুক্তি ঘটাবে। রেশন দোকান এখন আর করুণার লাইন নয়, আত্মসম্মানের ডিজিটাল ঠিকানা। চাল নেবেন নাকি টাকা, সেই স্বাধীনতার চাবিকাঠি যখন আপনার হাতের মুঠোয়। আসলে এক নতুন ভারতের উদয়, যেখানে মোদিজির হাত ধরেই ফিরছে গরিবের অধিকার। তো এই লাইভ ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারলেন যে ফ্রি রেশনের বদলে কিন্তু এবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা মিলবে। এই বিষয়ে একটি আর্টিকেলে আর কি বলা হয়েছে, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। সেই সঙ্গে একটি আর্টিকেলে বলা হয়েছে, মোদী সরকারের নতুন পরিকল্পনা। রেশন বন্টন ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। কবে থেকে মিলবে এই সুবিধা, অর্থাৎ কবে থেকে আপনারা রেশনের বদলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বিরাট বড় খবর রেশন গ্রাহকদের জন্য। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। এই নতুন পদ্ধতিতে রেশন উপভোক্তাদের হাতেই থাকবে চাবিকাঠি। তারা খাদ্যদ্রব্য নেবেন নাকি সেই সমপরিমাণ টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবেন, অর্থাৎ আপনি খাদ্যদ্রব্য নেবেন নাকি সেই সমপরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, সেটা কিন্তু আপনারাই ঠিক করতে পারবেন। অর্থাৎ যদি আপনি মনে করেন যে ফ্রি রেশন নিতে চান, তাহলে ফ্রি রেশন নিতে পারেন, বা আপনি যদি মনে করেন ফ্রি রেশনের বদলে সেই সমপরিমাণ টাকা নেবেন, তাহলে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে ইরুপি ডিজিটাল ভাউচারের মাধ্যমে রেশন বন্টন। এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রযুক্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সরকার ইরুপি নামে একটি বিশেষ ডিজিটাল ভাউচার বা কারেন্সি তৈরি করেছে। তো এই প্রক্রিয়া কিভাবে কাজ করবে? বলা হয়েছে মোবাইলে ভাউচার। রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার মোবাইল নম্বরে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ভাউচার পাঠানো হবে। এরপর বলা হয়েছে পরিবার পিছু টাকা। পরিবারের সদস্যের সংখ্যার উপর নির্ভর করে টাকার অঙ্ক কম বেশি হবে। অর্থাৎ আপনার পরিবারে যতগুলি রেশন কার্ড আছে তার উপরে নির্ভর করেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, যেমন 500 বা 1000 টাকা। কিন্তু সবচেয়ে বড় চমক হলো, যদি কোনো উপভোক্তা মনে করেন তার রেশনের প্রয়োজন নেই, তবে তিনি ওই ভাউচারটি রিডিম করে সমপরিমাণ টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। অর্থাৎ যদি কোনো গ্রাহক মনে করেন যে তার ফ্রি রেশনের প্রয়োজন নেই,
তাহলে তিনি কিন্তু ওই ভাউচারটি রিডিম করে সমপরিমাণ টাকা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। অর্থাৎ আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড থাকবে তার উপর নির্ভর করেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর এই পদ্ধতি যখনই চালু হবে তখনই কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা হবে। তো এই পদ্ধতি প্রধানত 3টি কারণের জন্য সরকার এই ডিবিটি প্রসেসের দিকে গিয়েছে। প্রথমত, বিপুল খরচ নিয়ন্ত্রণ। 2024 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আগামী 5 বছর বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন, কিন্তু পরিসংখ্যান বলছে এই প্রকল্পকে সরকারের প্রায় 11,80,000 কোটি টাকা খরচ হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পে সরকারের বর্তমানে 11,80,000 কোটি টাকা খরচ হচ্ছে। এই বিপুল রাজকোষ ঘাটতি কমাতেই এই পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এরপর বলা হয়েছে ভুয়ো কার্ড বাতিল। দেশের প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে 76,363টি ভুয়ো কার্ড চিহ্নিত হয়েছে। আয়কর, জিএসটি এই সমস্ত তথ্য যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, প্রচুর কিন্তু ভুয়ো রেশন কার্ড ইতিমধ্যে দেশে ছড়িয়ে পড়েছে। সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার এই নতুন পদ্ধতিটি চালু করেছে যে এবার ফ্রি রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি এখন সারা দেশে চালু হয়নি, সরকার ধাপে ধাপে এগোতে চাইছে। বর্তমানে চণ্ডীগড়, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি এবং মহারাষ্ট্রের কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে এই ডিবিটি ব্যবস্থা চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলগুলিতে ইতিমধ্যেই 113 কোটি টাকারও বেশি সরাসরি গ্রাহকদের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কিন্তু এবার আপনারা ফ্রি রেশনের সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। যদি আপনি মনে করেন যে ফ্রি রেশন আপনার দরকার নেই, তাহলে কিন্তু সেই পরিমাণ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে এই পদ্ধতি দেশের সমস্ত রাজ্যে চালু করা হয়নি, কিছু কিছু রাজ্যে চালু করা হয়েছে। যেমন চণ্ডীগড়, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি এবং মহারাষ্ট্রের কিছু নির্দিষ্ট এলাকায় এই পদ্ধতি চালু করা হয়েছে। সেখানে কিন্তু গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও দেওয়া হচ্ছে। তবে এই বিষয়টি আপনারা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, এটি সম্পূর্ণ তথ্যমূলকভাবে আপনারা দেখবেন। কারণ আমি আপনাদের জানিয়েও দিয়ে যখন রাজ্য সরকারের কোনো প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা হয় তখনও কিন্তু আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দিই। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, আপনারা ভিডিওটি তথ্যমূলকভাবে দেখবেন। আর এই নতুন ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হলে আপনারা উপকৃত হবেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।